পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর যদি বাইরে যাই তাহলে দিনটা না অনেকটা ভালো লাগে, তাই না বলো? আজকে বাইরে প্রচুর বৃষ্টি। আজকের মতো বৃষ্টি হয়তো এই বছরে এখনও হয়নি। মানে কাল রাত থেকে যে বৃষ্টি অঝরে নেমেছে, সেই বৃষ্টির না কমার কোনো নামগন্ধ নেই। তো ভাবলাম বৃষ্টি যখন বাইরে পড়ছে, ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর বাইরের দিকে যাই। তাহলে আমার ঘরটাও সুন্দর হয়ে থাকলো, বাইরের দিকে গেলেও কিন্তু সেরকম কাজের একটা চাপ থাকবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 9টা সাড়ে 9টার মতো এরকম। তো আমি এখন দোকান যাচ্ছি, কারণ আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। মানে আমি তোমাদের আগেই বলেছিলাম বর্ষাকালে বর্ষা হয়নি, এখন আমাদের বৃষ্টির দরকার নেই, মানে কৃষকদের বৃষ্টির দরকার নেই, এখন বৃষ্টি দিচ্ছি। তো এখন বৃষ্টি আর খুব কাদা কাদা হয়ে গেছে। আর বৃষ্টির দিনে সবথেকে ভালো লাগে খিচুড়ি খেতে। মাকে বললাম খিচুড়ি রান্না করতে। তো এর জন্য দোকান থেকে যাব, এখন মুগ ডাল আনবো আর পাঁপড় আনবো। তো এর জন্য দোকান যাচ্ছি। দোকান থেকে এসে যাব মাছ মারা দেখতে। মানে একটা ভাই আমাদের বাড়ির ওই পেছন দিকে মাছ মারছে। মাছ মারা দেখতে কিন্তু দারুণ লাগে। তো ওখানেও যাব, তোমাদের সাথেও শেয়ার করব যে অনেক মাছ হয়েছে এই জায়গা দিয়ে, সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। খানিকক্ষণের জন্য বৃষ্টিটাও কমেছে, দোকান চলে এসেছি এর মধ্যে। দোকানে আস্তে আস্তে দেখি রাস্তাঘাট পুরো জলে জলাকার হয়ে গেছে। চারপাশে রাস্তাঘাটের অবস্থা দেখো, আর ওই দেখো দূরের মধ্যে মাছ মারছে। আমাদের বাড়ি থেকে ওই যে নদীর পাড়টা দেখা যায়, ওখানে কিন্তু প্রচুর মাছ হয়েছে, লোকের ভিড় জমে গেছে। তো ভাবছি দোকান গেলে ওই পাশটা একটু ঘুরে আসবো, ভালো লাগবে। দেখো জলটা কত দূর উঠে গেছে, প্রায় রাস্তা পার হয়ে যাচ্ছে জলটা। তাহলে একটু হলেই বাড়ির ভেতরেও জল চলে আসবে। বন্যাটা যেন এবার খুবই লেগে গেছে, আমাদের এই জায়গা দিয়ে খুব বন্যা হচ্ছে। তোমাদের এদিকে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু ভুলো না। আকাশের পরিস্থিতিও বেশি ভালো না, তাই দোকান থেকে চলে এলাম সোজাসুজি একদম নদীর পাড়ে। তো এসে দেখি একটা ভাই মাছ মারছে। তো মাছ মারা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, তাই আমিও এখন মাছ মারা দেখবো ওর সাথে। তো এদিকে বৌদিরা ছিল, দুটো বৌদি ছিল বলে এসে এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো নদীর জলটা পুরো বেড়ে গেছে, চারপাশে সেরকম একটা স্রোত নেই। এই নদীর জল কিন্তু থাকে না, মানে এখন যেমন বৃষ্টি হচ্ছে এখন নদীতে জল আছে, কিছুদিন পর আর থাকবে না। এটা নদী না, এটা হচ্ছে নদীর একটা ছোট্ট শাখা। এখানে অনেকেই মিলেমিশে মাছ মারছে আর অনেক রকমের মাছ পাচ্ছে। বেশিরভাগ মাছ পাচ্ছে হচ্ছে ট্যাংরা আর পুঁটি মাছ, অন্য বড় মাছগুলো এখনও এপাশে আসেনি। ওই দিন ডাং খাইছে না, এই যে ইয়ে আছে না, পশুরামের বেটা ডাং খাইছে না, পশুরামের বেটা ঠকা ডাঙানা করে দিয়েছে বাড়ি। হ্যাঁ, চেংড়িয়া নিয়ে গেছিল, ছাওয়া ধরা ভাবিয়ে দিছে ডাং। আর জামালদার কি হয়েছে, দুই বন্ধু বাজার থেকে আসি নিয়েছে রাতে 10টার সময়। পিছনে যে বন্ধুটা বাইকত বলছে হাগা ধরছে, হয়তো দেয় ওয়ে গেছে। হ্যাঁ, ওয়ে গেছে হাগির জন্যে, আর একজন দাঁড়িয়ে আছে। তো ওয়ে কয়ে তুই দাঁড়া, আমি হাগিয়ে এসো। ওয়ে দাঁড়িয়ে মোবাইল টিভি লেগছে, মানুষ ভাবছে ছাওয়া ধরা দিচ্ছে, ওইটার ডাং। আর ওইটা হাগিয়ে এসে দেখি এটা ডাং হওয়া নেছে, এটাও দৌড়। হ্যাঁ, এটা হাগিয়েও শান্তি নিয়ে এলা। শান্তি মানে দোলা ভেতর শান্তি নেই। হ্যাঁ, বেশি ওই দিন কি হয়েছে, আমার জয়ু স্কুল গেছে না, খাওয়া দাওয়া লাগছে একলা একলাই। হ্যাঁ, কয় হায় তো বাড়ি দিয়ে এসি। হ্যাঁ, তোমার চিনি না যাবো তোমার সাথে। হ্যাঁ, বাড়ি আসিয়েছে কাপিন নিচ্ছে। হ্যাঁ, ছোট মামার না বেটিতে। ওয়ে যত যায় লোকটা 10 হাত যায় আর দাঁড়ায়, 10 হাত যায় আর দাঁড়ায়। আর ওই যে প্যাটের ওটা একটা কি আছে, হয় ছুরি কাছে কিছু একটা, না বন্দুক টন্দুক ফুলিয়েছে। ওই যখন ভয় থাকে তখন মনে দিলে থাকে না যে মুই চিল্লেম। আমরা খাই মাছ গিলে, তোমরা ধরো ওটা গুমুট। না, তোমার মুখে ঝোলা দেখে দেখছি, এইটা দেখে দেখছি।
ঠিকই আছে করা। ট্যাংরা হয়েছে সেই। খুব ইচ্ছে করে জানো তো, কেউ যদি আমাদের বাড়িতেও কেউ যদি থাকতো মাছ মারার লোক, তাহলে মাছ মেরে খাওয়া যেত। মাছ কিনে আনার থেকে মাছ এভাবে মেরে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা রকম, সত্যি। তো আমাদের বাড়িতে সবাই ভয়েই থাকে, কেউ ভয়ের ঠেলায় মাছ মারতে চায় না বা মাছ মারতে আসেও না। কারণ তোমাদেরকে আমি বারবারই বলি, এই বর্ষার দিনে, এই বন্যার দিনে আমার জেঠু মারা গেছিলো। যখন আমার জেঠু ঠিক এই ভাইটার মতো ছিল, তখন কিন্তু এই নদীতেই মারা গেছিলো। তাই এখানে কেউ আমরা আসি না মাছ খেতে বা মাছ মারতেও। দেখো এখানে সবাই মিলে কি সুন্দর মাছ মারছে। আমাদের বাড়িতে কেউ নেই মাছ মারার মতো, আর এখন বৃষ্টিটা বেশি আসছে। আমি দোকান থেকে সোজা নদীর পাড় চলে এসেছি। মানে আমাদের বাড়িতে এমন কেউ নেই যে আমাকে এই মাছ মারার ভিডিওগুলো একটু হালকা তুলে দেবে, কারণ ভাইয়েরই যে 1 তারিখ থেকে পরীক্ষা, ভাই তো তুলে দিতে পারবেই না। তাই আমি চলে এসেছি এখানে। একটা বৌদি ছিল এখানে, তো সবার সাথে গল্প করে আমিও কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়েছি। আমার বেশ ভালো লাগে মাছ মারা দেখতে। আর সবাই মিলে এখানে মারছে, অনেক রকমই মাছ পাচ্ছে, ভালোও লাগছে দেখতে। আর আমি এখানে নিয়ে নিয়েছি ডাল, পাঁপড় আর 1 প্যাকেট জিরা। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না হবে খিচুড়ি। সবাই খাবে মাছ, আমরা খাবো খিচুড়ি। কারণ আমাদের বাড়িতে মাছ মারার মতো সেরকম কেউ নেই, এমনকি বাজার যাওয়ার মতো নেই। বাবা তো এই বৃষ্টির মধ্যে বাজার যেতে পারবেই না। এই বৃষ্টির মধ্যে আমরা বাবাকে বাজার পাঠাই না, কারণ যে বৃষ্টি চলছে এখন, এই বৃষ্টির মধ্যে একবার যদি বাবা পিছিল খেয়ে পড়ে যায়, তাহলে আবার আমাদের বাবাকে নিয়ে দৌড়াতে শুরু হয়ে যাবে। তার জন্য আমরা খাবো কম, তবুও বাবা বাড়িতে থাক, ভালো থাক। বাবা এখন বিছানায় শুয়ে আছে, আর আমি আনলাম মানে দোকানে একটু এসেছি। এই যে এখানে আমাদের দোকান, এই বাড়িটাতে আমাদের দোকান। এখানে এসেছি, ডাল নিলাম, মুগ ডাল আর পাঁপড়। তো এগুলো নিয়ে এখন বাড়ি গিয়ে মাকে দিই, মা রান্না করবে। আর কালকে রাত্রের বেলায় এখনও এঁটো বাসন রয়েছে, সেগুলো ধোয়া হয়নি, কারণ রাত্রে 8টা থেকে বৃষ্টি পড়ছে। মাকে বললাম যে ধুতে হবে না, সকালবেলা ধুয়ে নেবো আমি। এখনও বৃষ্টি, আর বৃষ্টিতে ভিজলে, এখন এই বৃষ্টিতে এত খারাপ, ভিজলেই জল চলে আসবে। তো মাকে এগুলো দেই। আরেক জায়গায় মাছ মারছে, ওটাও দেখে আসি চলো। তো এই যে বাড়িতে চলে এসেছি, ডাল আর জিরে আর এনেছি পাঁপড়, এগুলো এখানে রাখলাম। আর দেখো কালকের এই যে বাসন এখানে রয়ে গেছে। এই যে সকালবেলা চাটা খাওয়া হয়েছে। আর রান্নাঘরের পরিস্থিতি তোমাদের দেখাই। দেখো এখানে আমাদের জল পড়ে, এই উপরে দেখো ফুটো আছে, এই ফুটো দিয়ে সারা রাত টপ টপ করে জল পড়ে, পুরো ভর্তি একবার ফালানো হয়েছে, আরও দেখো হয়ে যাচ্ছে। আর এখানে রান্না হবে, রান্নাঘরটা পুরো পিচ্ছিল, কারণ এই জায়গাটায় একদম উনুনের উপরে, এটাতেই জল পড়ে। অনেকবার এটা কিছু দিয়ে ঢাকা হয়েছে, কিন্তু সেরকম উপকার পাইনি আমরা। আর মা দেখো কিছু লঙ্কা তুলে এনেছে, এই দেখো লঙ্কা। আর এগুলো কিন্তু ভীষণ ঝাল, এই লঙ্কাগুলোর এত পরিমাণ ঝাল, কি বলবো, দারুণ ঝাল। একটা খেলেই মনে হবে না আরেকটা খাই, এত পরিমাণই ঝাল লঙ্কাটার। আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় 10টার মতো বাজে, বাইরে টুকটুক টুকটুক করে বৃষ্টি হচ্ছে। আর জেঠি রান্নাবান্না শেষ, জেঠি এখন দেখো এই যে মাথায় কাপড় দিয়ে সারাদিন বাড়ির কাজ করবে। বৃষ্টি হলেও কিন্তু মহিলাদের কোনো ছুটি নেই, ছাতা দিয়ে তো কাজ একদমই করা যায় না। মাথার মধ্যে হয়তো কোনো প্লাস্টিক, না হলে কোনো কাপড়, না হয়তো গামছা দিয়ে মহিলারা কাজ করে, যেমন আমার মাও করে। আমার মা দেখো উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন 10টার মতো বাজে, আর এভাবে থাকলে হবে না। আর দেখো বস্তা বস্তা ধুয়ে নিয়ে আসছে। বৃষ্টির দিনে না এরকমই হয়। এখানে কিন্তু খিচুড়ির জন্য তোড়জোড় চলছে। গ্রামের প্রায় বাড়িতে আজকে মাছ হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না,
কারণ বর্ষাকাল বৃষ্টির দিনে বাবাকে আমরা বেরোতে দিই না, তোমাদেরকে তো বললামই। তো আজকে খিচুড়ি রান্না হবে। মুগ ডাল নিয়ে এসেছি দোকান থেকে, এটাকে ভালো করে মা ভেজে নিচ্ছে। খিচুড়িটা রান্না করতে আমি একটু ভয়ই পাই, কারণ আমি খিচুড়িটা কোনোদিন রান্না করিনি, তো তাই একটু আমার অন্যরকম লাগে। তো ডালটাকে ভেজে তারপর কিন্তু একবারে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছে খিচুড়ি। এখন শুধু ডাল দিয়েছে আর জল দিয়েছে। ডালটা আর জলটা একটু সেদ্ধর মতো হয়ে গেলে আমাদের খিচুড়িটা রান্না শুরু হবে, মানে চাল দেওয়া হবে। যখন প্রায় সেদ্ধর মতো হয়ে যাবে তখন কিন্তু চালও দিয়ে দিয়েছে। তারপর আমাকে বসিয়ে দিয়েছে নাড়াচাড়া করতে। খিচুড়িটা একটু পরপর নাড়াচাড়া করতে বলেছে, না হলে আবার নিচ থেকে লেগে যাবে। তো এদিকে আমি খিচুড়িটা নাড়াচাড়া করতে বসে গেছি। আমার এভাবে নাড়াচাড়া করতে দারুণ ভালো লাগে। আর বর্ষাকালে বা বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটাও ভালো লাগে, সাথে যদি মাছ হয় তা তো কোনো কথাই নেই। বন্ধুরা, এদিকে মা খিচুড়ি বসিয়েছে আর আমি এখন খিচুড়ি নিচে জাল দিচ্ছি, কারণ আমি খিচুড়িটা রান্না করতে সেরকম পারি না। তো মার কাছ থেকে শিখে নেই, প্রত্যেকবারই মার কাছ থেকে দেখি, কিন্তু তবুও যেন আমার কাছে একটু উল্টাপাল্টার মতো হয়ে যায়। মানে আমার কাছে থেকে কঠিন লাগে যে ডাল ভাজাটা, মানে কতটুক ভাজা হলো কতটুক হলো না। কোনোদিন আমি একদিন রান্না করেছিলাম খিচুড়িটা, তো আমার ডালটা বেশি ভাজা হয়ে গেছে। তারপরে থেকে খিচুড়িটা সেদিন খাওয়াই যায়নি। তো তারপর থেকে আমার খিচুড়িটা রাঁধতে না একটু ভয় ভয় করে, কিন্তু কোনো জিনিস ভয় না, আস্তে আস্তে সবই শিখে যাব। জানি রান্নার সব পারি বলতে গেলে, পোলাও বিরিয়ানি যা আছে সব পারি, মাছ মাংস ডিম যা রান্না করতে দেবে সব পারি, শুধু চাইনিজ বাদ দিয়ে রান্না করতে পারি না শুধু আমাদের বাঙালির প্রিয় খিচুড়িটা, এটাই রান্না করতে পারি না। তো এই দেখো এখানে কিন্তু চাল টাল দেওয়া হয়ে গেছে। ডাল তো আগেই দিয়ে দিয়েছিলাম, ডালটা একটু ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে দেওয়া হয়েছে। মা গেছে কলের পারে, কারণ বাসনগুলো যে কালকে এঁটো বাসনগুলো ছিল সেগুলো ধুতে গেছে। বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। মা বললো যে যখন মা গরু বের করলো তখন মাই ভিজে গেছে, তো মা বললো যে যখন আমি ভিজেই গেছি তো আমি এঁটো বাসনগুলো ধুয়ে এনে একদম ড্রেসটা পাল্টে নিই, মানে মা শাড়িটা পাল্টে নেবে, তাহলে হয়ে গেল। আর আমাকে বললো এখানে বসে বসে জাল দিতে আর একটু পরপর খিচুড়িটা নাড়া দিতে, না হলে খিচুড়িটা লেগে যাবে। আর পাঁপড় এনেছি, পাঁপড় ভাজা করব, আর সেরকম কিছু করব না। আর সবথেকে খিচুড়ি কিন্তু আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে, পাঁপড় দিয়েও ভালো লাগে। তো আলুর যা দাম এখন, প্রচুর দাম, আলু খাওয়া যাবে না এখন, তো তার জন্য পাঁপড় এনেছে। আজকে পাঁপড় দিয়ে আর খিচুড়ি খাওয়া হবে। আর একটু পর যাব একটু বাড়ির পেছন দিকে, কারণ সেদিকে মাছ মারছে, সেটা দেখতে যাব। মাছ মারা দেখতে আমার খুব ভালো লাগে, তো সেদিকে দেখতে যাব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছু পাঁপড় ভেজে নেব। পাঁপড়ও নিয়ে এসেছিলাম দোকান থেকে। এখন তোমাদেরকে বলি আমাদের বাড়িতে কেন ভয় পায় মাছ মারতে গিয়ে। তোমাদেরকে আমি আগেরবারও ভিডিওতে বলেছি আমার জেঠু মারা গেছে এই নদীতে পড়েই, যে নদীতে তোমরা সকালবেলা দেখলে, সেখানে পড়েই কিন্তু আমার জেঠু মারা গেছে, ভেসে চলে গেছে বন্যার মধ্যে। তখনও ভীষণ বন্যা ছিল যখন আমার জেঠু এরকম হয়েছে। তারপরের থেকেই বাবা বলো, ছোট জেঠু বড় জেঠু, কেউ যায় না ওই জায়গায় মাছ মারতে। মানে আমার বাবার আরেকজন বড় ভাই ছিল, সেই কিন্তু এখানে এরকম অবস্থায় পড়ে মরে আছে, কিন্তু আমরা তার লাশ খুঁজে পাইনি, কিচ্ছু পাইনি। তার তখন শ্রাদ্ধও করা হয়নি। যখন এরকম হয়েছে তখন আমার জেঠুর বয়স একদমই কম ছিল, প্রায় 7-8 বছরের ছিল জেঠু। তখন এরকম হয়েছে, তার জন্য কিন্তু আমরা কেউই মাছ এখান থেকে খাই না, মানে এই পুকুর থেকে বা এই নদী থেকে আমরা খাই না। এখন বাড়ির পেছন দিকে এগিয়ে তো এদিকে না মাছ দেখতে এসেছি যে কেমন মাছ হয়েছে, কেমন জল হয়েছে। এদিকে কিন্তু আমাদের এই পাশটাতে কিন্তু বন্যা লেগে গেছে। তো কয়েকদিন বৃষ্টি ছিল না, 2 দিন বৃষ্টিতে প্রচুর জল হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন মাছ পড়েছে। মনে হয় অনেক মাছ পড়েছে, তো গিয়ে দেখি কেমন মাছ পড়েছে। দেখতে কিন্তু দারুণ মজা লাগে। বাড়ির পেছন সাইডটাতে চলে এসেছি মাছ দেখতে। মাছ তো আর খেতে পারবো না, তাই মাছ মারতেও পারবো না, দেখতে এসেছি। এখানকার একটা ভাই আছে, ভাইটাই যে জাল বসিয়েছে দুটো, তো দেখতে এসেছি কেমন মাছ হয়েছে, কেমন জল হয়েছে। তো জল কিন্তু ভীষণ হয়েছে যখন সকালবেলা, তখন এই পুরো রাস্তাটাই ডুবেছিল। এখন কিন্তু বেশি একটা জল নেই সাইডটাতে, কিন্তু ভালোই এখন পর্যন্ত জল আছে। জলের স্রোতটা দেখো কতটা বেশি। বর্ষাকাল মানেই কিন্তু ভালো লাগে একটা জিনিস, আর একটা জিনিস খারাপ লাগে, গ্রামে প্রচুর কাদা হয়। তো এই কাদাটার জন্য খারাপ লাগে, আবার প্রচুর মাছ মারা যায়, প্রচুর আনন্দ হয় কিন্তু আমাদের বর্ষাকালের দিনটা অনেকটা ঠান্ডা অনুভূতি থাকে, দেখতেও বেশ সুন্দর লাগে। চারপাশে বৃষ্টি হয়, জল হয়, মাছ হয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। বোন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই দেখ দিদি ওখানে একটা কত বড় মাছ। তারপর ও দৌড়ে গেল সেখানে মাছটা দেখতে, মানে ষাটি মাছ ছিল সেটা। ষাটি বলতে লোটে মাছ, যেটাকে আমরা ষাটি মাছ বলি। তো ওটাই ছিল। ও দেখে চলে এলো যে এখানে মাছ একটা আছে। তো ভাবলাম যে আমিও একটু দেখব মাছ সত্যি কতটুক আছে বা কতটুক পরিমাণ মাছ এখানে পড়েছে জালগুলোতে। তো ভাবছি যে না, আগে ওই পাশটাতে ঘুরে আসি, ওইদিকে না আরও জল আছে। পুরো এই জায়গাটা বন্যা লেগে গেছে। আর যখন হাঁটছি তখন দেখছি পায়ের নিচে করে যেন কী একটা শব্দ হচ্ছে।
তারপর দেখি এই জায়গায় পুরো ভর্তি হচ্ছে টাকুয়া, ছোট ছোট যে শামুকগুলো আছে ওগুলো দিয়ে একদম পুরো জায়গাটাই ভর্তি হয়ে গেছে। এই দেখো এখানে রাস্তায় কত টাকুয়া পড়ে আছে। এগুলো কিন্তু একটু বড় হলেই খাওয়া যেত, এখন তো ভীষণ ছোট, এখন এগুলো খাওয়ার মতো না। সেই শামুক ছিল। সব টাকুয়া কিন্তু বড় হইলে খাওয়া যেত, ছোট ছোট না মেলা টাকুয়া হয়েছে। হাতে কিছু করে না তো, আবার কিছু করে না। কি ভালো লাগে? হ্যাঁ শামুক পড়ে যাবি, পড়ে যাবি। আনতেছে আনতেছে, ওই দেখ কত বড় মাছটা, দেখছিস? লাভ নজর চ্যাং মাছ। ওই যে আরেকটা কিনারে দেখ দিদি, ওই তো চ্যাং মাছ। দেখ চিংড়ি কই
দেখছি দেখছি চিংড়ি মাছ সব আছে। হ্যাঁ, ওই দেখলেই এখানে কত মাছ দেখে এত ভালো লাগছে। এই যে এই বাড়ি একটা ভাই আছে পাশে এখানে, তো ওই ভাইটা এখানে জাল পেতেছে, অনেক মাছ উঠেছে, ষাটি চ্যাং, ছোট ছোট দারকিনা মাছ, তারপর চিংড়ি মাছ সব উঠেছে। কি ভালো লাগছে দেখে, তো সত্যি অনেকটা মজা লাগছে দেখে। আর আমাদের বাড়ির মধ্যে মাছ মারার মতো সেরকম কেউ নেই, তো আমরা দেখতেই শুধু আসি, দেখতে অনেক ভালো লাগে এই বর্ষার দিনে। আর এই মানে যেদিন যেদিন বেশি বৃষ্টি হয় সেদিন সেদিন করে বেশি করে মাছ দেখা যায়, দেখতে অনেকটা ভালো লাগে। আর একটু সামনে আরেকটা জায়গা আছে, এখানে অনেক মাছ থাকে, তো চলো ওখানে একটু দেখে আসি আছে কি না মাছ। ঢালাইছি এপাশে বাড়িতে চলে এসে দেখি মায়ের জায়গাগুলো পরিষ্কার করছে, তো আমিও একটা বস্তা দিয়ে লেগে গেলাম পরিষ্কার করতে। এই জায়গাটা প্রচুর শ্যাওলা হয়েছে, তোমরা অনেকে বলবে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করো। কালকে রাত্রে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, বেশি করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। মানে জানি না কেন ব্লিচিং পাউডারটা কাজ হচ্ছে না। কলের পরেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না। মা ওই দিন বাজারে গিয়ে ব্লিচিং পাউডার নিয়ে এসেছিলো, মানে আমাদের বাড়ি থেকে যে বাজারটা দূরে সেখানে গেছিলো। তো এই দেখো বস্তা দিয়ে ভালো করে বালি দিয়ে ঘষে নিচ্ছি, তারপর জল ঢেলে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এরকম পিচ্ছিল থাকলে বাবার দিকে একটু ভয় আছে, কারণ বাবা তো আমার সেরকম ভালো করে হাঁটতে পারে না, একটু পিচ্ছিল খেয়ে পড়ে গেলে আবার দৌড়াদৌড়ি লেগে যাবে আমাদের। তো এর জন্য কিন্তু এভাবে পরিষ্কার করছি, মা আর আমি দুজনে মিলেই করছি। তো মা ও পাশটা করছে, আমি এই পাশটা করছি, বস্তা দিয়ে দেখছি ভালো হয়ে যাচ্ছে। তো মা বললো যে এইভাবে করে দে, তারপর রাত্রেবেলা আবার ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, তাহলে যদি একটু আর একটু যেগুলো থাকবে সেগুলো উঠে যাবে।
তো বর্ষাকালে কিন্তু প্রচুর কাদা হয় আর প্রচুর শ্যাওলা জমে। তো শ্যাওলায় দেখো পুরো সবুজ হয়ে গেছে চারপাশটা। তো এই যে ভালো করে বস্তা দিয়ে ডলে ডলে দিচ্ছি আর মা এনে এনে জল ঢালছে। জল ঢাললে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার থাকে। যখন বর্ষাটা হয় তখন জানি না শ্যাওলাটা যে কোথা থেকে চলে আসে সেটা বলা যায় না। তো দেখো এদিকে বাবাও হাঁটাহাঁটি করতে পারবে, না হলে বাবা তো এক পায়ে মনে করি একটু খাটো, বাবার একটা পা কিন্তু একটু খাটো আছে আর একটা পা একদম ঠিকই আছে। খাটো পাটা দিয়ে হাঁটতে একটু অসুবিধা হয়, আবার যদি পিচ্ছিল খেয়ে পড়ে যায় মানে এক জিনিস থেকে আরেক জিনিস হয়ে যাবে, তখন আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তো তাই এদিকে পরিষ্কার করে দিল আর মা এদিকে এখন জল ঢেলে দেবে। তুলসী মন্দির দাও দিলে। তো ওইদিকে কিন্তু বারান্দা টারান্দা পরিষ্কার করে এখন দেখো আমাদের উঠানটার অবস্থা পুরো সবুজ হয়ে গেছে উঠানটা। তো জলটাকে কেচে দেবো, যে জলটা উঠানের মধ্যে জমা হয়েছে সেটাকে ভালো করে কেচে দিলে কিন্তু উঠানটা যদি একটু বৃষ্টি কম থাকে তাহলে কিন্তু উঠানটা আমাদের সুন্দর মানে শুকিয়ে যাবে। আর কিছুদিন আগে মাটি কাটা হয়েছে, কিন্তু মাটি কাটার ফল যে কী লাভ হলো কিছুই বুঝতে পারলাম না, কোনো লাভই হয়নি। দেখো এই যে মাটি কাটা হয়েছে সেটা আবার কেটে কেটে নিয়ে যাচ্ছে এই পাশে, মানে জলে নিয়ে যাচ্ছে, তবুও কোনো ব্যাপার না, আরেকবার মাটি কাটতেই হবে। তো এখন জানি না আবার কি পদ্ধতিতে মাটি কাটবে। বাড়িতে মাটি কাটাটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ এটা দেখো মাটি কাটলে তারপর আবার এই মাটিটাকে পাড়িয়ে ঠিক করতে হয়, তারপর আবার কোন দিন সমান হবে, এইসব না খুব কিন্তু ঝামেলার কাজ। চান টান করে ঠাকুর ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আরও অঝোরে জোরে বৃষ্টি নেমেছে, মানে আমি যত কথা বলছি তত মনে হয় বেশি জোরে জোরে বৃষ্টিটা পড়ছে। জানলার এখানে এবার শুয়ে আছি, বৃষ্টিটা দেখছি আর শুয়ে আছি। আমার এভাবে দেখতে না খুব ভালো লাগে, বাইরে বৃষ্টি পড়ছে ঘরে চুপচাপ শুয়ে যাচ্ছি, দারুণ মজা লাগে এই দৃশ্যটা। তো চলো তোমাদেরও একটু দেখাই আজকে দৃশ্যটা, সত্যি অনেক বাইরে ভীষণ বৃষ্টি। তো ভাবলাম যে ভিডিওটা আর বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের মতো সবাই সাবধানে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটা আমি শেষ করলাম।